শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এক সপ্তাহের জন্য সব রুটে ফ্লাইট বন্ধের ঘোষণা সৌদি আরবের। সিলেট বিভাগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা ৭২ ঘন্টার সব ধরনের পরিবহন ধর্মঘট। ৪৮ ঘন্টার সিএনজি অটোরিকশা ধর্মঘটের প্রথম দিনে ভোগান্তি যাত্রীদের। সিলেটে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। করোনায় সারা দেশে আরও ৩২ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত প্রায় ১৫০০। সিলেটে ৫৬ জন করোনা আক্রান্ত শনাক্তের দিন সুস্থ হলেন ৫০। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত কেউ মারা যাননি। যশোরের শার্শায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত। মহান বিজয় দিবস উপলক্ষে লেবানন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে দেশে দেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞার হিড়িক পড়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক সব রুটে সৌদি আরব এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। দেশটির নিষেধাজ্ঞার কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের প্রায় ২০টি দেশ। সংক্রমণ এবং মৃত্যু এড়াতে আকাশপথ ছাড়াও স্থলপথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বিভিন্ন দেশ। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে সিডনিকে পুরো অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দাদের উপর আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ফলে ক্রিসমাস উদযাপন থেকে বিরত থাকতে হবে সিডনিবাসীকে। নতুন প্রজাতির করোনার সংক্রমণ মোকাবিলায় সবার আগে পদক্ষেপ নিয়েছে কানাডা। ৩ দিনের জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স, জার্মানি এবং ইতালিও ব্রিটেনের সঙ্গে সব ধরনের বিমানযাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটির সঙ্গে ট্রেন যাত্রাও স্থগিত করেছে এই ৩ দেশ। ডেনমার্ক ও যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলের ওপর ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় সোমবার থেকে এটি কার্যকর হয়। একই সিদ্ধান্ত নিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডও। প্রাথমিকভাবে ২ দিন বিধিনিষেধ জারি থাকার কথা জানিয়েছে তারা। রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট ও ট্রেন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা নিচ্ছে অস্ট্রিয়াও। অপরদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইউরোপের আরেক দেশ সুইডেনও অস্ট্রেলিয়ার সঙ্গে সুর মিলিয়েছে। আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, লাটভিয়া, এস্তোনিয়াও যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে হংকং, ইসরায়েল, ইরান, ক্রোয়েশিয়া, মরক্কো, কুয়েত, ব্রিটেনে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে। সিলেট বিভাগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট। সিলেটের সকল পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে ট্রাক, পিকআপ ভ্যান ও বাস সহ সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। সব ধরনের পরিবহনের মালিক শ্রমিকদের নিয়ে সভা করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদের নেতা ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুল। তিনি জানান, দীর্ঘদিন ধরে সিলেটের সকল পাথর কুয়ারি বন্ধ রয়েছে। এতে পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের সাথে জড়িত লাখো শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এছাড়া পাথর পরিবহন বন্ধ থাকায় হাজার হাজার ট্রাক অচল হয়ে পড়েছে। ট্রাক না চলায় মালিকরা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিস্তি দিতে না পারায় অনেক মালিকের গাড়ি কোম্পানি জব্দ করে নিয়ে গেছে। পাথর শ্রমিক এবং ট্রাক মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসলেও পাথর কোয়ারি খুলে দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা সব ধরনের পরিবহন মালিক শ্রমিকদের সাথে নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন।
এদিকে গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল এবং ব্যাটারি চালিত রিকশা, অটোবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন সোমবার অতিবাহিত হয়েছে। ধর্মঘটের ফলে গতকাল সোমবার সিলেটে অটোরিকশা চলাচল করেনি। বিভিন্ন স্থানে দিনভর অটোরিকশা শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে। ৪৮ ঘণ্টার ধর্মঘটে চলাকালে তাদের দাবি না মানলে ২৩ ডিসেম্বর সিলেট ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন অটোরিকশা শ্রমিকরা। জন্ম হয়েছিল একসাথে, বেড়েও উঠেছিল তারা একসাথে, জন্মের মতো মৃত্যুও হলো একসাথে। জন্ম ও মৃত্যুর মাঝখানে কেটেছে ১৯ মাস। পানিতে ডুবে মৃত্যু হয়েছে যমজ এই ভাই বোনের। সোমবার তাদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়ার রাহিম আহমদ ও ফাইজা বেগম সিলেটের মুগলাবাজার থানার শেখপাড়া গ্রামের মুস্তাক আহমেদের ছেলে মেয়ে। পরিবারের লোকজন জানান, রাহিম আহমদ ও ফাইজা বেগম রবিবার আসরের পর বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পাননি। সন্ধ্যার পর তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ৩০ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩১২ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় দেশের ১৬০টি ল্যাবে ১৫,৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১৫,৬৬৯টি নমুনা। নমুনা পরীক্ষায় আরও ১,৪৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর সব মিলিয়ে দেশে আক্রান্ত শনাক্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,০২,১৮৩ জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,১৬৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৬৯৪ জন। সিলেট বিভাগে একদিনে আরও ৫৬ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫০ জন। আর গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৫৬ জনের করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলার ৪৭ জন। আর বিভাগের হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৫০ জন রোগীর ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৫ জন সুনামগঞ্জে ও ১ জন হবিগঞ্জ জেলার। আর গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,২৭৪ জনে। এর মধ্যে সিলেটের জেলায় অর্ধেকেরও বেশি ৮,৯৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫০৪ জন, হবিগঞ্জে ১,৯৪২ জন ও মৌলভীবাজারে ১,৮৬৬ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪,১৭০ জন ও মারা গেছেন ২৬১ জন। যশোরের শার্শা উপজেলার বাগ আঁচড়ায় প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস পিপিজে ও সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয়। যশোর জেলা লিগ্যাল এইড কমিটি ও রূপান্তরের যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও ইউএসএআইডির পিপিজে অ্যাক্টিভিটির অর্থায়নে এই প্রাতিষ্ঠানিক গণশুনানির আয়োজন করা হয়। বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইডের আইনগত সহায়তা বিষয়ক সিনিয়র জজ আহসান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব বি.এম. শরীফুল ইসলাম, ইউপি সদস্য আবু তালেব, আলমগীর হোসেন, আলী আহমদ, আরিনা খাতুন ও শামীমা আক্তার, সহকারী শিক্ষক শাহিনা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু, উপজেলা ফিল্ড অফিসার সাবিনা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। লেবাননে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি লেবানন শাখা। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সীমিত পরিসরে রোববার লেবানন বৈরুতের আল কুলাই শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদের রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু, প্রতিষ্ঠাতা সদস্য ভাসানী মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা, যুবদল কেন্দ্রীয় কমিটির লেবানন শাখার সহসভাপতি আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাশার নেওয়াজ, মহিলা দলের সভাপতি রীতা আক্তার ঋতু। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল কবির, আধুনিক শাখার সাধারণ সম্পাদক মুক্তার মিয়া, প্রচার সম্পাদক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইজ্জত, হামিদুর রহমান সাব্বির, জুবাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন, আল বুরুজ শাখার সভাপতি জাহিদ সরকার, হাইচিল্লুম শাখার সভাপতি জাবেদ আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।